গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকের ব্লগটা আমি করছি যে একটা প্রশ্ন বারবার আমার কাছে আসছে। আমার এটা একটা অভ্যেস। একটা প্রশ্ন বারবার আসে যে হোয়াট ইজ মাই সোর্স অফ ইনকাম। ইয়েস, হোয়াট ইজ মাই সোর্স অফ ইনকাম, দ্যাট ইজ দ্য থিং হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ। আমার সোর্স অফ ইনকাম হচ্ছে আমি যেগুলো অনলাইন ক্লাস করি সেটা। আমার আরেকটা সোর্স অফ ইনকাম হচ্ছে আমার বাবা যেটা রেখে গেছেন সেখান থেকে মা কিছু কিছু করে টাকা দেন। আরেকটা সোর্স অফ ইনকাম হচ্ছে আমি কিছু যেগুলো বাবা আমাকে সোনা দিয়ে গিয়েছিল সেগুলোকে আমি হলমার্ক সোনা করে অঞ্জলি জুয়েলার্স থেকে সেখান থেকে কিছু করে ওইগুলোকে আমি ট্রান্সফার করে ওইখান থেকে টাকাগুলো পেয়েছি, বুঝতে পারছেন? এবার আমার সোর্স অফ ইনকাম, এবার এই সোর্স অফ ইনকাম তো বেশি দিন যাবে না। এবার আমার যে অনলাইন ক্লাস সেটা হয়তো যাবে, এবার মাও তো আর কতই দিতে পারবে, অঞ্জলি জুয়েলার্সের ওটা বা কতদিন থাকবে। তাই জন্য আমি অন্যান্য জায়গায় আমি কিছু বিজনেস শুরু করব খুব শীঘ্রই। কিন্তু আমি ভাবছি একটা জিনিস 2025-এ একটা মেয়েকে, একটা মহিলাকে, আমি মেয়ে বলবো না, আমাকে সবাই মেয়ে বলবে একটা বুড়ি আবার নিজেকে মেয়ে বলছে, তাই একটা মহিলাকে বারবার করা হচ্ছে 46 ইয়ার্সে, একটা বাচ্চা নিয়ে রয়েছে, যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম। আরে তোরা কি দিচ্ছিস কিছু টাকা? সবাই জিজ্ঞেস করে আপনার সোর্স অফ ইনকাম কি? রাস্তায় গেলে কেউ জিজ্ঞেস আপনার সোর্স অফ ইনকাম কি? দাদা তো কিছু রেখে দেননি। আরে তাহলে কী হয়েছে? তাহলে আমি যদি চলছি তাহলে তোমার কি প্রবলেম? তুমি তো টাকাটা পাচ্ছ, তাই না? আজকে একটা কি বলবে, একটা মুদির দোকানেও টাকাটা আমাকে দিতেই হচ্ছে, তাই তো? একটা ভিক্টিম বাজারে আমাকে গিয়ে টাকা দিচ্ছে হচ্ছে, সব জায়গায় তো আমাকে টাকা দিতে হচ্ছে। তাহলে আমাকে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, এইটা নিয়ে এত কি কেন এরা অ্যাকচুয়ালি এরা কি ভাবে বলুন তো? ইন দ্য ইয়ার 2025 এরাও ভাবে যে মহিলা যে হয়ে যায়, বিধবা হয়ে যায় বা ডিভোর্সি হয়ে যায় বা যে আনম্যারিড থাকে তার সোর্স অফ ইনকাম হচ্ছে আন্ডারস্টুড, মানে তার সোর্স অফ ইনকাম হচ্ছে অন্য কোনো লোকের সঙ্গে থাকা। ইউটিউবার চ্যানেলকে আমি বলছি এইটা করবেন, এইটা করবেন, ডাইরেক্ট আমি বলছি এইটা লাগাবেন কেন? এটা হতে পারে কখনো? শুধু একটা মানুষ কি একটা শুধু বডির ওপর শরীর করে করতে পারে? তার সোর্স অফ ইনকাম আর কিছু হতে পারে না? আরে ভাই, আমি তো এত কিছু সোর্স অফ ইনকাম করছি, আমি ইউটিউব করছি, করছি, চেষ্টা করছি। আমি বলিনি ইউটিউব থেকে আমি বিশাল পয়সা পাইনি, একটা টাকাও পাইনি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আমি ট্রাই করছি, চেষ্টা করছি। চেষ্টা করতে তো কোনো দোষ নেই, চেষ্টা করতে কোনো দোষ আছে? আপনারা যে বলছেন যে কোথা থেকে পাচ্ছেন সোর্স অফ ইনকামটা কি আপনি দেবেন? টাকাটা আপনি দেবেন না। কিসে দেবেন? মুখ দেখে না বডি দেখে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এবার আপনারাও করুন। আমি যেমন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপনারা বলতে পারবেন, আমি বলছি আপনারাও মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কেন বলছেন এই কথাটা? সোর্স অফ ইনকাম কি? আরে আমার হাজবেন্ড মারা গেছে, সে কিছু রেখে যায়নি, তা আমি কি করবো? তা আমাকে তো কোনোভাবে চালাতে হবে। তা আমি তো এইভাবে চালাচ্ছি, আমি অনলাইন ক্লাস করি, করি। চেষ্টা করুন না জানার আর আমি কি করি। আমি হয়তো কোনো নামবো, কোনো বিজনেস করবো, সেটা আপনারা করছেন না। সোর্স অফ ইনকাম। আর এই বাড়িটা আপনারা দেখে হয়তো ভাবছেন এই বাড়িটা বিশাল বড়, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক করে যাচ্ছে। এই বাড়িটা, এই ফ্ল্যাটটা কিন্তু আমার বাবার কেনা, ঠিক আছে? এটা আমার শ্বশুর বাড়ির কারোর কেনা নেই, তাই এটা আমার বাবার কেনা, এবং এই বাড়িতে কেউ থাকতোও না।
মাঝখানে এক বছর এক বছর হয়তো হবে, আমার কাকা আর পিসি ছিল, কিন্তু তারপরে তারা চলে গেছে বৃন্দাবনে, তারপরে আর কেউ ছিল না। এই বাড়িটা খালি ছিল, এই ফ্ল্যাটটাই খালি ছিল, ঠিক আছে? এটা 3 BHK ফ্ল্যাট, এই ফ্ল্যাটটাই খালি ছিল। তাহলে আপনারা এত কিছু মানে এইটার সঙ্গে ওটা কিন্তু অ্যাটাচ করতে পারবেন না। তাই জন্য আমার এইটা কোনো প্রবলেম নেই যে আমি আমার নিজের বাড়িতেই রয়েছি। হ্যাঁ, আমি আমার মায়ের বাড়িতে নই, মানে মা ওখানে নই, ওখানেও আমার একটা বাড়ি রয়েছে, আমার খান্না সিনেমার ওখানেও আমার একটা বাড়ি রয়েছে, সেখানে আমার মা থাকে, সেখানে আমি থাকছি না, কারণ মা ওটাকে একটা কি বলবো, একটা মিউজিয়াম তৈরি করে ফেলেছে, এত জিনিস রেখে দিয়েছে সেখানে, আমি আর হাঁপু গিয়ে কিছু করতে পারবো না। আর মায়ের সঙ্গে এখন আমার ইয়েটা এমন হয়ে গেছে, মায়ের বয়সও হয়ে গেছে, সে বলে এখানে বসিস না, ওখানে এটা রাখিস না, এগুলোর সঙ্গে আমি ইয়ে করতে পারবো না, মেন্টালিটি আমার ইয়ে করে না। তাই জন্য দুজনে মেন্টালিটি টাচ করছে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার এত আপনাদের এত চিন্তা কিসে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ মাই ইনকাম? আমার সোর্স অফ মাই ইনকাম আমি বলে দিলাম 3টে আছে। একটা হচ্ছে আমার মা, মানে যেটা বাবা রেখে দিয়ে গেছে, একটা হচ্ছে আমার অনলাইন ক্লাস, আর আরেকটা হচ্ছে আমি যেগুলো সেল আউট করেছি সেটার উপর। দ্যাট ইজ দ্য 3 থিংস অন দিস আই এম ওয়ার্কিং অন। আর আমার মনে হয় না যে এইটা নিয়ে বারবার এইটা প্রশ্ন করা উচিত। আমার যারা বন্ধু বান্ধব, যারা স্কুলের কলেজের ফ্রেন্ডস, তারা কেউ প্রশ্ন করছে না, বাস বাইরের লোকেরা যারা প্রশ্ন করছে, ইউটিউবার্সরা অনেকে ভাবছে এটা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, দ্যাট ইজ মাই সোর্স অফ ইনকাম। ওকে। আর আমি ল্যাভিশলি আমি একটু এরমভাবেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন এরমভাবেই থাকা আমার অভ্যেস আছে। এটা ভাববেন না আমি মানে ল্যাভিশলি রয়েছি, মানে এইটা এরমভাবেই আমার থাকা অভ্যেস আছে, এটা আমার প্রথম থেকেই অভ্যেস। আমি শিলিগুড়িতেও এরকম থাকতাম। আপনারা যদি কেউ শিলিগুড়িতে থাকেন, শিলিগুড়ির কোনো সাবস্ক্রাইবার হয়, তাহলে অলরেডি ইউ নো দ্যাট আমি এরমভাবেই থাকতাম। আমি খুব মানে একটু ট্রেন্ডি টাইপের, আমি মানে আমার নিজের মতো থাকতাম, একটু ট্রেন্ডি টাইপের হবে। আমি এখানে এইটা পোস্ট করব, ওইটা করব, কিন্তু সেটার জন্য আমি আমার হাজব্যান্ডকে কোনো ইয়ে করতাম না। সেই সব টাকা আমি নিজে দিতাম, আমার হাজব্যান্ডের উপর কোনো কিছু প্রেশার দিতাম না। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।